বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দ্য রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। কেমন আছে? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আজ একটি খুব রেয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এটি রেয়ার বললেও হয়তো একটু ভুল হবে, কারণ কম বেশি সকলের বাড়িতে এই রেসিপিটি রান্না হয়ে থাকে। তবে যারা নতুন দেখছে তাদের কাছে হয়তো এটা একটু ভিন্ন রকম। খুব বেশি কিছু না, এটি মুগ পোলাও, অর্থাৎ মুগ ডাল দিয়ে পোলাও, তার নাম মুগ পোলাও। হ্যাঁ, আর এটি মাংস দিয়ে খেতে দারুণ ভালো লাগে। যদিও আমি এটি বেগুন ভাজি আর স্যালাড সমেত দেখিয়েছি, তবে যে কোনো শুক্রবারের লাঞ্চে তো আমরা কম বেশি সবাই মাংস রান্না করি। তা কে কী মাংস রান্না করে এটা তার নিজস্ব রুচি বা তার চাহিদা, তবে এটি যে কোনো মাংস দিয়েই ভালো লাগবে। আর সাথে যদি থাকে ডিম ভুনা বা একটা ভাজি, তাহলে তো কোনো কথাই নেই। আর মুগ পোলাও কেন বললাম? হ্যাঁ, মুগ পোলাও এই জন্য কারণ মুগ ডাল এটি ক্যালসিয়াম সমৃদ্ধ ডাল, আর এটি অ্যালার্জি ফ্রি। এটিতে কিন্তু রক্ত শূন্যতা দূর হয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে, আর ত্বকের জন্য খুব ভালো, চুল ঝরে যাওয়া রোধ করে। আর এছাড়া গর্ভবতী মহিলাদের জন্য কিন্তু বেশ উপকারী। আর এটি কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে। একবার কি ভেবে দেখেছেন এই ডালের কত উপকারিতা এবং কত সুবিধা? হ্যাঁ, অসুবিধা আছে, তবে সেটা অতি সামান্য। তা আমরা অসুবিধা না দেখে যদি সুবিধার কথাই চিন্তা করি, তাহলে এই মুগ পোলাও অবশ্যই রান্না করতে পারি। আর এটা স্কুল টিফিনের জন্য কিন্তু বেশ হেল্পফুল। এতে পুষ্টির একটা ব্যালেন্স থাকে। আর ওই যে বললাম, শুক্রবার দিন লাঞ্চে মাংসের সাথে বেশ জমে যাবে। আর এছাড়া যে কোনো রোজাদারদের ইফতারের মেনু হিসাবে এটা বেশ একটা রিচ ফুড। কারণ সারাদিন রোজা রাখার পর একটা রিচ ফুড যদি পাই, তাহলে আর আমাকে পাই কে? তো চলুন কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার ডেলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। এখানে আমি 750 গ্রাম আতপ চাল এবং 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। এটি আমাদের ঘরের আতপ চাল। আপনি পোলার চাল নিতে পারেন বা যে কোনো একটি সিদ্ধ চাল দিয়েও করা যায়, তবে আমার কাছে আতপ চাল আছে, আমি আতপ চাল নিয়েছি। এবার একটি হাঁড়িতে একটু তেল দিয়ে আদা, পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে নিচ্ছি, এবং অবশ্যই জালটা হবে লো টু মিডিয়াম। আর একটি ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি নেড়ে দেবো, কারণ একদম কাঁচা অবস্থায় দিলে এই জিনিসগুলোর কাঁচা গন্ধ থেকে যাবে। আর যদি বেশি পুড়ে ফেলি তাহলে গ্যাসের সমস্যা হবে। দেখুন, এবার আমি ধুয়ে নেওয়া ডাল এবং চালগুলো দিয়ে দিয়েছি। এবার এটি আমি ঘড়ি ধরে 3 মিনিট নাড়াচাড়া করব, একদম লো আছে। আর পানি দিয়ে দিয়েছি ফুটন্ত টকবকে গরম পানি। আর পানির মেজারমেন্ট কিন্তু আমি বলি না, কারণ এটি ডিপেন্ড করবে আপনার চালের উপর। আপনি আতপ চাল দিচ্ছেন নাকি সেদ্ধ চাল দিচ্ছেন, নাকি আপনি পোলার চিকন চাল দিচ্ছেন। আর 5 মিনিট পর আমি গোটা গরম মশলা দিয়েছি, যেখানে রয়েছে তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। একদম 5 মিনিট পর দিয়েছি। আরও 3 মিনিট পর দেবো আমি হোমমেড জিরা মশলা। এটি কিন্তু আমি বাসায় তৈরি করেছি, আর এটি আজকাল কম বেশি সকলের বাড়িতে থাকে। আর আমি মিনিট 10 পর্যন্ত এটি আমি দেখুন একটি তাওয়াতে দিয়ে একদম লো আঁচে তাওয়াটি গরম করে নিয়েছি। তারপর আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে 10 মিনিট দমে রাখবো। আর এই 10 মিনিট দমে রাখার পর আর ঘি দিয়ে দিতে পারেন বা ধনেপাতাও দিতে পারেন, এগুলো কিন্তু আপনার ইচ্ছা।
আর কড়াইশুঁটিও সাথে থাকলে ভালো হবে, তবে যেহেতু এটি মুগ পোলাও তাই শুধুমাত্র মুগ ডাল দেওয়াটাকুই ভালো হবে। আর আজ তবে আসি এ পর্যন্তই। সকলেই এই সুস্বাদু রেসিপিটি রান্না করবেন, খাবেন। আর কি বলবো, এনজয় ইউর সেলফ, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস। সকলেই ভালো থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একটি হলেও লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো কথা ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। আজ তবে আসি, আল্লাহ হাফেজ।